আপনার গায়ে পুলিশের পোশাকটা কি করে উঠলো? এদিকে আপনার শুনছি খুব নাম ডাক, অথচ আইনের তো এ বিষয়ে বোঝেন না। আপনি কি জানেন 18 বছর পেরিয়ে গেলে একটি মেয়ে সাবালিকা হয়? এত খরচ করে চুমকিতে সাজালাম, আর আমার চোখের সামনে দিয়ে জোর করে এভাবে। জোর করে নয়, আপনি আইনের কিছু না বুঝলেও মনে হয় এই অফিসারটি কিছু বোঝে, তাই আর বাধা দেবার চেষ্টা করেন। আপনি কিছু করবেন না স্যার? নাকি বাপ বলে ছেড়ে দিলেন? আপনি যা বোঝেন না। আমি কি বুঝি না বুঝি সেটা সময় এলে বুঝিয়ে দেব। বাপ আর ছেলে মিলে আগে থেকে ষড়যন্ত্র করে আমার সর্বনাশ করে দিলেন। আমার মুখের ক্রাশ কেড়ে নেয়া। এবার সম্প্রদান কে করবেন? হুজুর এখানে উপস্থিত আছেন, ওর জন্যই তো আজ আমার এই স্বাদ পূর্ণ হচ্ছে। আমি তো বলতে গেলে ওর সাওয়াল, মানে অধম সন্তানের মতোই। তো হুজুরই সম্প্রদানটা করুন। বাবা, তুমি এখানে? তুমি নয় অফিসার, আপনি বলুন। এটা আপনার বাড়ি নয়, আর আমি এখানে আপনার বাবার নই। তা আপনি এখানে এলেন কেন? আমি এসছি আমার মক্কেল সম্রাট চক্রবর্তীর কাছ থেকে। এখানে গায়ের অনেক গণ্যমান্য মানুষই আছেন, আর ভালো অফিসার হিসেবে যার খুব সুনাম, সেই অফিসারটিও এখানে আছেন। আমি আপনাদের সবার সামনে বিয়ের কনেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা শুনুন। তা হ্যাঁ মা, এই বিয়েটা কি তোমার নিজের ইচ্ছেতে হচ্ছে? 100 বার ওর ইচ্ছেতেই হচ্ছে। চুমকি কয়ে রে, তোর ইচ্ছেতেই হচ্ছে। আপনাকে জিজ্ঞেস করা হয়নি। যদি বলে বিয়েটা তোমার ইচ্ছেতেই হচ্ছে, তাহলে আমি এখনই এখান থেকে চলে যাব। আর যাওয়ার সময় এই বন্দুকটা যখন সঙ্গে এনেছি, একটা ফাঁকা আওয়াজ করে যাব। এ বিয়ে তো অনেক বাজি তো ফাটছে, বাজি না ফাটিয়ে ওই আওয়াজ দিয়ে নবদম্পতিকে আমার শুভকামনা জানিয়ে যাব। আর যদি বলো না, তোমার ইচ্ছেতে নয়, তোমার ইচ্ছের বিরুদ্ধে এরা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাহলে একটা পুলিশ অফিসার কেন, পশ্চিমবঙ্গের তামাম পুলিশ অফিসারের গ্রামটাকে ঘিরে রাখলেও আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব। বল, এই বিয়েটা কি তোমার ইচ্ছেতে হচ্ছে? কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদবে তুই পান্ডালা, যার চোখের সামনে থেকে আমি তোমায় তুলে নিয়ে যাচ্ছি। আপনি ওকে নিয়ে যেতে পারেন না। আচ্ছা অফিসার, আপনার গায়ে পুলিশের পোশাকটা কি করে উঠলো? এদিকে আপনার শুনছি খুব নাম ডাক, অথচ আইনের তো এ বিষয়ে বোঝেন না। আপনি কি জানেন 18 বছর পেরিয়ে গেলে একটি মেয়ে সাবালিকা হয়, আর তখন তার ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে পারে না। আসুন, আজ সবার সামনে আইনের প্রথম পার্টটা আপনাকে মনে করিয়ে দিই। একটা মেয়ে 18 বছর পেরিয়ে গেলে সাবালিকা হয়, আর একটা ছেলে সাবালক হয় 21 পেরোলে। তা অফিসার, আপনার সম্বন্ধে আমি যতদূর জানি আপনি তো 21 বছরের ঊর্ধ্বে। তা সাবালক হয়ে এত লোকের মাঝখানে এরকম নাবালকের মতন আচরণ করছে না? এত খরচ করে চুমকিতে সাজালাম,
আর আমার চোখের সামনে দিয়ে জোর করে এভাবে। জোর করে নয়, আপনি আইনের কিছু না বুঝলেও মনে হয় এই অফিসারটি কিছু বোঝে, তাই আর বাধা দেবার চেষ্টা করেনি। চল চল। ওহো, এখানে আসার সময় কোর্ট থেকে একটা ইনজাংশন নিয়ে এসেছিলাম বিয়েটা ভাঙার জন্য। ইনজেকশন? ইনজেকশন নয়, ইনজাংশন, মানে নিষেধাজ্ঞা। আপনি নেবেন পালাবো? আপনি নেবেন না আমি জানতাম। আপনি তো একে নিতে চেয়েছিলেন, এটা নিতে কি আর মন চাইবে? অনেক যুদ্ধে জয়ী অফিসার আপনি, আপনিও হয়তো আপনার পরাজয় বার্তাটা নিজের হাতে নিতে চাইবেন না। তো এটা নিয়ে করি কি? আগুনটা জ্বলছে, অনেক কাঠ ঘি খরচ হয়ে গেছে। এটা কিছু জ্বালাতে চায়, তা আপনাদের চোখের সামনে তাহলে এটাই জ্বলুক। অবশ্য পান্নাবাবুর কবরটা এটা আগেই পুড়িয়ে বসে আছে। চল। আপনি কিছু করবেন না স্যার? নাকি বাপ বলে ছেড়ে দিলেন? আপনি যা বোঝেন না। আমি কি বুঝি না বুঝি সেটা সময় এলে বুঝিয়ে দেব। বাপ আর ছেলে মিলে আগে থেকে ষড়যন্ত্র করে আমার সর্বনাশ করে দিলেন। আমার মুখের ক্রাশ কেড়ে নেয়া। ওকে সাজাবার কাজটা আগেই সেরে রেখেছে পান্নালাল। তবে আসল কাজটা তুমি করবে, একটা শুভ লগ্নে ওর স্মৃতিটা রাঙিয়ে দেবে। তবে তোমার কলঙ্ক দিয়ে নয়, তোমার মায়ের নিয়ে আসা সিঁদুর দিয়ে। ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার পুত্রবধূ সম্মান নিয়ে আজ থেকে আমার কাছেই থাকবে। হ্যাঁ, আজ তুমি সম্রাটকে হাসপাতালে দেখতে যাচ্ছ তো? আমি? তুমি কেন বুঝতে পারছো না? সম্রাট যেটুকু আশা করে, যেখানে আমি মেনে নিতে পারছি, সেখানে তুমি। শোনো, তুমি চুমকিকে সঙ্গে নিয়ে ভিজিটিং আওয়ার্সে ওকে গিয়ে দেখে এসো। এতে সম্রাট খুশি হবে। যাবেন তো মা? যেতে তো ভীষণ ইচ্ছে করে, কিন্তু লোকলজ্জা। হ্যাঁ হ্যাঁ, কে কি ভাবলো? আই কুডন্ট কেয়ারলেস। মা হয়ে ছেলেকে দেখতে যাবে, তো লজ্জা কিসের? হ্যাঁ, আসুন মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।